কার্বন নিরসন, সম্পদের কেন্দ্রীকরণ, দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগকে চালু হওয়ার বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আন্দোলনের প্রশংসা করেন। এছাড়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিশ্বের বড় ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। সাক্ষাতে তিনি বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের প্রশংসা করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না রিয়ার্দে। সাক্ষাতে তিনি বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। পরে প্রধান উপদেষ্টা যোগ দেন জলবায়ু হাব শীর্ষক এক সেমিনারে। সেখানে তিনি শোনান একটি দেশের স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাওয়ার গল্প, পাশাপাশি তুলে ধরেন তারুণ্যের শক্তির কথা। I was one of them who is about to go to jail. Many of you remember that. Luckily, they didn't last longer because they did. Probably I'll be one of them. For no reason. Just because they didn't like it. Or they don't agree with the views that they are proposing. So we want to have, again, a new judicial system which delivers justice. এছাড়া বেশ কিছু ব্যবসায়ীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডিপি ওয়ার্ল্ড এসেছিলেন। ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা বাংলাদেশের চিটাগং পোর্টের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালটাকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায় এবং এইটার ফলে তারা বলছে যে চিটাগং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায় পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি।